দ্য লিগ্যাল স্ট্যান্ডার্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে কোম্পানি ফরমেশন যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার সুবিধাগুলো কী কী। দর্শক বন্ধুরা, আমরা অনেকেই ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা অনেক দূর চালিয়ে নেওয়া যায়, কিন্তু আপনার যদি একটি কোম্পানি থাকে সেক্ষেত্রে কিন্তু ওই কোম্পানির আন্ডারে অনেক বহুমুখী কাজ করা সম্ভব। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দর্শক বন্ধুরা, প্রথম যে বিষয়টা আপনার কোম্পানি থেকে সুবিধা সেটা হচ্ছে আপনার যদি একটি ব্যবসার সাথে কোম্পানি ট্রেড লাইসেন্স তো আছেই, কোম্পানি যদি থাকে সেক্ষেত্রে আপনার যে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার কোম্পানির পারমিশনের এগেনস্টে আপনার আস্থাটা কিন্তু বেশি ভালো থাকবে, ক্লায়েন্টসের আপনার আস্থা ভালো থাকবে, ব্যাংকগুলো কিন্তু আপনার প্রতি আস্থা ভালো থাকবে। ক্লায়েন্টস আপনার বিজনেসের প্রতি আপনাকে কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু কম চিন্তা করবেন। শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্সের বিজনেসের কিন্তু ওয়েটটা কম। যখন আপনার কোম্পানির রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন কিন্তু ব্যাংকগুলো যে কোনো লেনদেন, বিশেষ করে ঋণের ক্ষেত্রে যদি কোনো ধরনের লোন লাগে, ব্যাংক কিন্তু সহজেই কোম্পানিগুলোকে ঋণ দেয়, যেটা আপনি সাধারণ ট্রেড লাইসেন্স বিজনেস করলে কিন্তু পাবেন না। দর্শক বন্ধুরা, কোম্পানি করার দ্বিতীয় যে সুবিধা সেটা হচ্ছে যে যদি আপনি কোম্পানি নিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু কোম্পানির ল অনুসারে কিন্তু বাধ্যতামূলক অডিটর নিয়োগ দিতে হয় এবং বছর শেষে কিন্তু সেটার একটা রিটার্ন জমা দেওয়া, সেটার যে একটা হিসাব নিকাশ কিন্তু জমা দিতে হয়। সেক্ষেত্রে অডিটর নিয়োগ দিলে আপনার যে সুবিধা সেটা হচ্ছে আপনার যারা কোম্পানি শেয়ার হোল্ডার থাকবেন, যারা বিজনেস পার্টনার থাকবেন, তারা কোনোভাবে কোনো কিছুতে লুকোচুরি করতে পারবে না, একটা টাকা ওদিক সেদিক হবে না। তো আপনি যখন কোম্পানি ফরমেশন থাকবেন, আপনার একজন বাধ্যতামূলক অডিটর নিয়োগ দিতে হবে। সেখানে কিন্তু আসলে সেই বিজনেস পার্টনারদের মধ্যে চুরি করা কিন্তু খুবই কঠিন। তো কারণ প্রত্যেকটা বিষয় কিন্তু অডিটরের মাধ্যমে হিসাব নিকাশ হয়ে কিন্তু বছরের শেষে কিন্তু সেটা সাবমিট হবে এবং কেউ দুর্নীতি করলেই সেটা ধরা পড়ে যাবে। এরপরে যোগ্যতা আপনি কোম্পানি খোলার ক্ষেত্রে পেয়ে থাকবেন সেটা হচ্ছে আপনার এনটিটিগত পাওয়ার থাকা। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে যদি ট্রেড লাইসেন্স হয় সেক্ষেত্রে কিন্তু ট্রেড লাইসেন্সের প্রপার্টিশিপের ক্ষেত্রে আপনি দায়িত্ববান এবং আপনার লায়াবিলিটি আপনার। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু আপনার লিমিটেড লায়াবিলিটি, আপনার লায়াবিলিটি থাকবে কিন্তু লিমিটেড লায়াবিলিটি, যা কিছু ঝড় ঝঞ্ঝাট যা হবে কিন্তু কোম্পানির উপর দিয়ে যাবে। এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে কোম্পানি যেহেতু একটি লিগাল আলাদা আইডেন্টিটি, সেক্ষেত্রে কোম্পানি অনেক কিছু এটা দিয়ে সে প্রোগ্রাম করতে পারবে, অনেক কিছু ওয়ার্ক করতে পারবে। সে লোন নিতে পারবে, সে জমি কিনতে পারবে, সে জমি বিক্রি করতে পারবে, খুলতে পারবে, লেনদেন করতে পারবে। তারপর যদি কোনো তার নামে কোনো মামলা হয় সেক্ষেত্রে সে মামলা চালাতে পারবে, মামলা করতে পারবে। মানে কোম্পানি যেহেতু একটা আলাদা লিগাল এন্টিটি, সেক্ষেত্রে কিন্তু সবসময় আপনার নিজের দাঁড়ানো থাকা লাগবে না। আপনার যারা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, যারা কোম্পানি ওই এন্টিটির জায়গাগুলো দায়িত্বগুলো হোল্ড করছে, তারা কিন্তু আপনাকে ওই বিষয়গুলো সাপোর্ট দিয়ে থাকবে। আপনি আছেন অন্য জায়গায়, কিন্তু আপনার কোম্পানি লয়ার আপনার মামলা চালাচ্ছে। এভাবে কিন্তু কোম্পানির যে আলাদা এন্টিটি থাকার কারণে কিন্তু আপনি অনেক কিছু আপনার গায়ে না লাগিয়ে কিন্তু আপনি চলতে পারবেন। এরপরের যে বিষয়টা আপনি কোম্পানি খোলার ক্ষেত্রে সুবিধা সেটা হচ্ছে যদি আপনি কোম্পানি খোলেন সেক্ষেত্রে এটা একটি চিরন্তন এন্টিটি। এই চিরন্তন এন্টিটির ক্ষেত্রে সুবিধা যেটা সেটা হচ্ছে আপনার বিজনেসের শেয়ার হোল্ডার কেউ যদি মারা যায়, এই মারা গেলেও কিন্তু এই বিজনেস বন্ধ হয় না, বিজনেস জেনারেশন টু জেনারেশন চলতে পারে। আপনি একটি বিজনেসে 100 কোটি টাকা করেছেন, আপনার ছেলে যেন এটাকে 1000 কোটি টাকা করতে পারে এবং আপনার নাতি যেন এটাকে 10,000 কোটি টাকা করতে পারে। না, আপনি মারা গেলে অথবা আপনার বিজনেসের শেয়ার হোল্ডারের কেউ মারা গেলে বা কেউ ক্ষতিগ্রস্ত হলে পুরো কোম্পানির কিচ্ছু হয় না, অন্য একজন অল্টারনেটিভ দাঁড়িয়ে যায়। কারণ কোম্পানির আইনগুলো এমনভাবে ডিজাইন করা, এমনভাবে প্যাটার্ন প্ল্যান করা, সেটা হচ্ছে কোম্পানিকে সম্পূর্ণ প্রোটেক্টেড করা থাকে। সুতরাং আপনি যখন মনে করবেন যে আপনি একটি অ্যাসেট তৈরি করবেন বা আপনি একটি লং টার্মে বিজনেস করবেন, আপনি জেনারেশন টু জেনারেশন বিজনেস করবেন, সেক্ষেত্রে আপনার কোম্পানি ফরমেশন করলে আপনার যেমন রিস্ক থাকবে না এবং কোম্পানির ডিজাইনগুলো এত বেশি, ফরমেশনগুলো এত বেশি ডিটেইল থাকে, যার কারণে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম এবং সব কিছু লিখিত থাকবে। সুতরাং আপনি যদি জেনারেশন টু জেনারেশন বিজনেসটা ধরে রাখতে চান, আপনি একটু কষ্ট করে একটা বিজনেস করেছেন, আপনার সন্তানকে যেন কষ্ট না করতে হয়, আপনি যেন আপনার বিজনেসটা আপনার সন্তানকে দিয়ে যেতে পারেন, এরকম যদি চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরটি কোম্পানি ফরমেশন করা উচিত। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার কোম্পানি খুললে যে সুবিধা সেটা হচ্ছে ইনভেস্টর এবং যারা শেয়ার হোল্ডার থাকে তাদের আপনার বিজনেসের প্রতি কিন্তু একটু আস্থা থাকে। এবং ইনভেস্ট যদি আপনি নিতে চান, বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে তো আপনি সুবিধা পাবেন, লোনের ক্ষেত্রে সহজে সুবিধা পাবেন। আর যদি ইনভেস্টর নিতে চান, ইনভেস্টরও কিন্তু আপনার যখন দেখবেন আপনার কোম্পানিটা ফরমেশন করা আছে, লিগালি আপনি ফরম্যাটেড, সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টররা সহজেই আপনাকে কিন্তু ইনভেস্ট করবে আপনার বিজনেসে। এরপরে যে সুবিধাটা সেটা হচ্ছে যে আপনি যদি কোম্পানি করেন সেক্ষেত্রে আপনার যে কোম্পানির নামটা, সেই কোম্পানির নামটা কেউ চুরি করতে পারবে না। আপনি যখন একটা ব্র্যান্ড বিল করবেন 5 বছর, 10 বছর, 20 বছর যাবত, সেই ব্র্যান্ডটার যে নামটা, সেই ব্র্যান্ডটা কিন্তু আরজিএসিতে রেকর্ড থাকবে।
সুতরাং ওই নামে কিন্তু আপনি আর অন্য কেউ বিজনেস করতে পারবে না। সুতরাং আপনি একটা কষ্ট করে একটা বিজনেস করলেন, একটা ব্র্যান্ড করলেন, ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে কীরকম হয়, আপনি একটা বিজনেস করলে অন্য কেউ কিন্তু ওই নামে আবার বিজনেস করতে পারে। কিন্তু কোম্পানি যখন আপনি খুলবেন, কোম্পানি খুললে আরজিএসসিতে ওই আপনার ব্র্যান্ডের যে নামটা, আপনার কোম্পানির নামটা আপনি সিলেক্ট করে নেবেন, ওইটা আপনার নামে রেজিস্টার্ড থাকবে, রিজার্ভ থাকবে, যার কারণে আপনার ব্র্যান্ডের কোনো ক্ষতি হবে না। আপনার ব্র্যান্ডের নামে অন্য কোনো প্রোডাক্ট বানিয়ে কিন্তু মার্কেটে সেল করতে পারবেন না, আপনার বিজনেসের কোনো ক্ষতি হবে না। এরপরে আপনার কোম্পানি খুললে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন থাকবে, সেই মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে আপনার যে অবজেক্ট ক্লজ থাকবে, অবজেক্ট ক্লজে কিন্তু আপনি অনেক ব্রড কিছু রাখতে পারবেন। মানে আপনি অনেক ছোট ছোট শর্ত, অনেক ছোট ছোট বিষয় আপনি অ্যাড করতে পারবেন আপনার বিজনেসের সাথে সামঞ্জস্য রেখে। আপনার বিজনেসের নিচে কিন্তু অনেকগুলো, আপনার বিজনেসটাকে মেইন আমব্রেলা হিসেবে রেখে আপনার বিজনেসের ওই আমব্রেলার নিচেই, ওই ছায়ার নিচে কিন্তু আপনি অনেকগুলো সাব ব্র্যান্ড তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বিজনেসটা কিন্তু আরও বেশি ব্রড হবে। সুতরাং আপনি যখন একটা কোম্পানি করবেন, সেই কোম্পানির যে এমওএ থাকবে, সেই এমও এর আন্ডারে আপনি অনেকগুলো সাব ব্র্যান্ড করতে পারবেন, কারণ আলাদা আলাদা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা ব্র্যান্ডিংয়ের প্রয়োজন হয়। সুতরাং আপনি যখন কোম্পানি খুলবেন, আপনি কিন্তু এই সুবিধাটা পাবেন, আরও ছোট ছোট সাব ব্র্যান্ড করতে পারবেন আপনার কোম্পানির আমব্রেলার নিচে। দর্শক বন্ধুরা, এরপরে যে আপনারা যে সুবিধাটা পাবেন কোম্পানি খুললে, সেটা হচ্ছে আপনি যখন কোম্পানি ফরমেশন থাকবে, আপনার যখন কোম্পানির রেজিস্ট্রেশন থাকবে, তখন কিন্তু আপনি বিভিন্ন ধরনের টিভি, মিডিয়া অথবা ব্র্যান্ড অথবা বিভিন্ন ধরনের কোলাবোরেশন, বিভিন্ন ধরনের ইভেন্টস, বিভিন্ন ধরনের কোম্পানি, বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ, এদের কিন্তু পার্টনার হতে পারবেন। এটা কিন্তু কখনোই আসলে ট্রেড লাইসেন্স দিয়ে করা সম্ভব না। তা আপনি যখন কোম্পানি ফরমেশন থাকবে, তখন আপনি বিভিন্ন ইনভেস্টরদের সাথে যোগাযোগ করতে পারবেন, ইনভেস্টরদের সাথে কথা বলতে পারবেন, তাদের সাথে বিভিন্ন ধরনের কোলাবোরেশনে যেতে পারবেন, তাদের কাছ থেকে ইনভেস্ট নেওয়ার জন্য কিন্তু বলতে পারবেন। এবং পাশাপাশি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে, কোম্পানি থাকলে যে বিষয়টা সেটা হচ্ছে, আপনার ট্রেড লাইসেন্স থাকলে কিন্তু আপনি আপনার নির্দিষ্ট এরিয়ার বাইরে বিজনেস করতে পারবেন না। কিন্তু কোম্পানি থাকলে আপনি আপনার কোম্পানিটা বড় করার ক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ অথবা ফ্র্যাঞ্চাইজ যদি খুলতে চান, সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানি অথবা গ্রুপ অফ কোম্পানিজ খুলে কিন্তু আপনার কোম্পানির যে আমব্রেলা, সেই আমব্রেলার ছাতার নিচে আপনি বিভিন্ন সাব ব্র্যান্ড এবং বিভিন্ন ব্রাঞ্চ এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ খুলতে পারবেন। দর্শক বন্ধুরা, এই ছিল যে আপনার কোম্পানি খোলার সুবিধাসমূহ। এরপরে যদি আপনাদের কোম্পানি খোলার ব্যাপারে অথবা কোম্পানির বিষয়ে কোনো বিষয় জানার থাকে, অথবা আপনাদের কোম্পানির বিষয়ে খোলার ব্যাপারে কোনো হেল্প লাগে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।